আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই যে টেলিগ্রাম মিনি অ্যাপস অপশনটা অফ করে দিছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই টেলিগ্রাম মিনি অ্যাপসটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করবেন, দেন কোনো প্রকার ঝামেলা যেন না হয়। বাংলাদেশ থেকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে আপনারা খুব ইজিলি আর্নিং করতে পারবেন এবং লাস্টে কিভাবে করলে অ্যাকাউন্ট ব্যান হবে না সেই টিপস দিয়ে দিব। তো আপনারা এই অপশনটি পাওয়ার জন্য আপনারা কি করবেন, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেই ডিভাইসে কখনো মনিটেক অ্যাকাউন্ট খোলা হয় নাই ওই রকম একটা ডিভাইস নেবেন। ডিভাইস নিয়ে ওইখানে একটা মনিটেক অ্যাকাউন্ট নতুন করে খুলবেন। কি করে খুলবেন আমি দেখাই দিচ্ছি ফুল প্রসেস। তো আপনারা কি করবেন, সিম্পলি গুগল ক্রোমে এসে মনিটেক লিখে সার্চ করবেন। মনিটেক লিখে সার্চ করলে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপরে একটা স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিবেন। স্টার্ট আর্নিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে। তো সবগুলো জিমেইল শো করবে যখন আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেইলটা সিলেক্ট করে দিবেন। আমি আমার সেই ইমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেন আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এই যে এই অপশনগুলা একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমি একটা টিপস দেখাই দিচ্ছি, এইভাবে ফিল আপ করবেন। আপনারা কি করবেন, একটা নিউ ট্যাব ওপেন করবেন। এখানে এখানে একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস। তো ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা যখন ওয়েবসাইট আসবে আপনারা কি করবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনি ইন্ডিয়ার যত কান্ট্রিগুলো আছে, যত অ্যাড্রেস আছে সবগুলো এখানে শো করবে। ইন্ডিয়ার যত সিটি আছে সব এখানে শো করবে। আপনি কি করবেন, এখানে সিম্পলি 10টা এটাকে 10 করে দিয়ে আপনি জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে আপনার এখানে যতগুলো ওদের সিটি আছে সবগুলো এখানে শো করবে। মিনিমাম 10টা সিটি শো করবে, মানে 10টা অ্যাড্রেস শো করবে আর কি। তো এরপরে আপনারা কি করবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে এসে আমি এই অ্যাড্রেসটা নিচ্ছি। এই অ্যাড্রেসটা ভালো মতো দেখেন, এই অ্যাড্রেসটা নিব। তো আমি কি করব, আবার চলে আসবো মনিটরে আসার পর এখানে আমি প্রথমে একটা নাম দিব। এখানে একটা নাম দিব রাহুল। আমি এখানে একটা নাম দিয়ে দিব রাহুল, লাস্ট নেম দিব দে। ঠিক আছে, এইভাবে দিয়ে এখান থেকে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করব ইন্ডিয়া। এখানে এসে আমরা ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবো, এখানে লিখে দিব ইন্ডিয়া। তাহলে চলে আসবে, যে প্রথমে চলে আসছে ইন্ডিয়া। ইন্ডিয়াটা সিলেক্ট করে দিয়ে দেন এখানে সিটি দিব। সিটিটা কোত্থেকে দিব, একটু আগে যেটা দেখাইছি যে এখান থেকে সিটিটা কপি করবেন। এই যে দিল্লি, সিটি নেম হচ্ছে দিল্লি। জাস্ট এখান থেকে কপি করে বসাবেন দিল্লি, এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে এরপরে অ্যাড্রেসটা কীভাবে দিবেন, সেম টু সেম ওইখান থেকে এসে এই যে উপরে স্ট্রিটে যে অ্যাড্রেসটা আছে এই এতটুকু কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনারা একটা ফোন নাম্বারটা নিয়ে আসবেন এখান থেকে। এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা এখানে থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখন মূলত হচ্ছে যে আপনাদের এই যে অ্যাড্রেসটা আপনি ইউজ করলেন, এই অ্যাড্রেসটা, ঠিক আছে, এই অ্যাড্রেসটা ইউজ করছেন, এটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ভালো কোনো এক জায়গায় লিখে দিবেন। যদি কোনো আপনাদের সাধারণত প্রবলেম হবে না, যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের এই অ্যাড্রেস অনুসারে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন সেটা আমি পরে বলে দেবো। ঠিক আছে, নাম্বারটা কপি করে দেওয়ার পরে কি করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। দেখেন এখানে টেলিগ্রাম মিনি অ্যাপস, এখানটা একটা ক্লিক করে দিবেন। এখানে একটা
বটের নেম দিবেন @রাহুল দে বট, ঠিক আছে। এরকম লিখে আপনারা নিচে চলে আসবেন, এখানে বরাবর মতো ইউটিউব দিয়ে দিবেন, এখানে নো দেন, এরপরে এখানেও ইউটিউব দেন, ঠিক আছে। ইউটিউব অ্যান্ড সোশ্যাল, ঠিক আছে। এইভাবে দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেন সাইন আপে ক্লিক, আই এম নোটারি রিপোর্টে ক্লিক করবেন। আই এম নোটারি রিপোর্টে ক্লিক করার পর আপনারা ক্যাপচারটা ফিল আপ করবেন, দেন এরপরে সাইন আপে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে, জাস্ট আপনারা কি করবেন, অ্যাড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের সামনে কিন্তু এই জোন আইডি কপি করার অপশনটি চলে আসছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে জোন আইডিটা এখান থেকে কপি করে নিয়ে নেব। এখন মূলত হচ্ছে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি কিভাবে সেভ করবেন। সেক্ষেত্রে আপনি যখন এই অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে ইউজ করবেন, আপনি যে এই ফোনে আপনার মনিট্যাগ কোনো কাজ করবেন না, ওই ফোনে রাখবেন। এবং মনিট্যাগ যখন লগ ইন করবেন তখন চেষ্টা করবেন আপনারা বিপিএন ইউজ করে, মানে ইন্ডিয়ার বিপিএন ইউজ করে বা ইন্ডিয়ার আইপি ইউজ করে অ্যাকাউন্টটা লগ ইন করতেন। আর বেশি যদি লগ ইন করেন, আর আপনি যদি ডেলি একবার বা দুইবার করে লগ ইন করেন তাহলে সমস্যা হবে না, বিপিএন ইউজ করতে হবে না, ঠিক আছে। আপনি নর্মালি একবার বা দুইবার লগ ইন করবেন, বেশি বেশি লগ ইন করবেন না, ঠিক আছে। তাইলে আর কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে জোন আইডিটা সহজে বের করতে পারবেন। এবং আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে $30 হইলেই উইথড্র নেওয়ার জন্য, অতিরিক্ত আর্নিং করবেন না এখানে। কারণ $100 হলে আপনাদের কেওয়াইসি করতে বলবে। তো আপনারা এই সমস্ত অ্যাকাউন্টে $100 করবেন না, আপনি কী করবেন, $30 করে শেষ করে দেন নতুন আবার আরেকটা অ্যাকাউন্ট করবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনারা উইথড্র নিতে পারবেন, ঠিক আছে। কোনো ধরনের প্রবলেম হবে না আশা করতেছি। এরপর আমি যদি নতুন কোনো ওয়ে বের করতে পারি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ওকে, আসসালামু আলাইকুম।